বাংলাদেশের যোগ্য একজন সাংবাদিক, আমাদের প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হোসাইন, তিনি বিদেশের মাটিতে থাকে। গতকালকে একটা তিনি তথ্য দিয়েছে, রিপোর্ট প্রকাশ করেছে তার ইউটিউবের ভেতরে, যেই ডকুমেন্টারি দেখার পরে ঘুম হারাম। আজও ষড়যন্ত্র চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই তত্ত্বাবধায়ক সরকারের ভেতরেও কিছু ভারতের দালাল ঢুকেছে, কিছু ইসকনের দালাল ঢুকেছে। এ কথা কন না কে? এই বাংলাদেশের বীর সিপাহসালা, বাংলাদেশের যোগ্য একজন সাংবাদিক, আমাদের প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হোসাইন, তিনি বিদেশের মাটিতে থাকে। গতকালকে একটা তিনি তথ্য দিয়েছে, রিপোর্ট প্রকাশ করেছে তার ইউটিউবের ভেতরে, যেই ডকুমেন্টারি দেখার পরে ঘুম হারাম। আমরা কাদেরকে ক্ষমতায় বসিয়েছি? কারা দেশ চালাচ্ছে? কারা বাংলাদেশের প্রেমের কথা বলে? রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে তারা মুখে মুখে বাংলাদেশের কথা বলে, কিন্তু তলে তলে তারা ভারতের দালাল। কথা বলে না কেন? ওপরে ওপরে তারা ভালো মানুষ সাজে, কিন্তু তলে তলে তারা মুখোশধারী বড় ষড়যন্ত্রকারী। এদের ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আমি তো মনে করি আমাদের সাংবাদিক ইলিয়াস বিদেশের মাটিতে থেকে, পিনাকি দাদা বিদেশের মাটিতে থেকে, কনক সরোয়ার বিদেশের মাটিতে থেকে, সাংবাদিক সাইফুর রহমান সাগর ভাই বিদেশের মাটিতে থেকে এই দেশ স্বাধীন হওয়ার জন্য যা যা করেছে, এত কাজ আমার দেশের সাংবাদিকরাও করেনি। আজকেই বাংলাদেশে নতুন করে একটা হামলা করার পরিকল্পনা করেছিল স্বৈরাচারেরা, প্ল্যান করেছে, ষড়যন্ত্র করেছে। গত 15 দিন আগে তারা বাংলাদেশে আক্রমণ করার ষড়যন্ত্র করেছিল। এই বড় বড় ভয়ঙ্কর ষড়যন্ত্রগুলো সাংবাদিক ইলিয়াস ভাই একদিন আগে, 2 দিন আগে তিনি বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে আমাদেরকে প্রমাণ সহ তথ্য দেয়। আমি মনে করি বর্তমান সরকারের উপদেষ্টা হওয়ার জন্য সবচাইতে যোগ্য ব্যক্তি সাংবাদিক ইলিয়াস ভাই। পিনাকি দাদা, কনক সরোয়ার আর উপদেষ্টা হওয়ার যোগ্য হলো আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি। তিনি মালয়েশিয়া থেকে এই দেশের জন্য কাজ করেছে। তিনি সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল, শুধুমাত্র কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের রিপোর্ট দেখার পরে ঘুম হারাম। এই ডক্টর আসিফ নজরুল স্যার, তারপরে কয়েকদিন আগে দেওয়া হয়েছে সরোয়ার ফারুকি, যারা প্রথম আলোর দালালি করে, দৈনিক স্টার, ডেলি স্টারের দালালি করে। প্রথম আলো, ডেলি স্টার কারা? যারা গত 16 বছরে দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বেনে বেনে ভারত আর পৃথিবীর কাছে প্রচার করেছে। দাড়ি টুপিওয়ালা ধরলেই বলছে এরা জঙ্গি, এরা আইএস, এরা তালেবান। এদেরকে রাজাকার বানাইয়া, জঙ্গি বানাইয়া স্বৈরাচারকে সমর্থন করে ক্ষমতা টিকে রাখার চেষ্টা করেছিল। ওই প্রথম আলো, ডেলি স্টারের পক্ষে কথা বলতেছে সরোয়ার ফারুকি আর ডক্টর আসিফ নজরুল। এদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের অবস্থান থেকে ফিরে আসেন, নতুবা এই দেশের ছাত্র জনতা আপনাদেরকেও সিয়ের ছাড়তে বাধ্য করাবে। আমাদের সোজা কথা, 1700 ছাত্র জনতা বাংলাদেশে জীবন দিয়েছে, গণ অভ্যুত্থান করেছে। ওই ছাত্র জনতার শাহাদতের সঙ্গে যারা গাদ্দারি করে, ভারতের দালালি করবে, ইসকনের দালালি করবে, তাগুতের দালালি করবে, ওদের বর্তমান সরকারে থাকার যোগ্যতমার ন্যূনতম অধিকার নাই। আমরা কোন স্বৈরাচারদেরকে দেখতে চাই? জোরে বলেন চাই? তাহলে সাংবাদিক ইলিয়াস তাকে সেলুট দেই। সে বাপের বেটা, ও যা করে বাংলাদেশের কোন সাংবাদিক করতেই পারে না। আমি বাংলাদেশ সরকারকে বলি, সাংবাদিক ইলিয়াস, পিনাকি দাদা, কনক সরোয়ার, সাইফুর রহমান সাগর, এই প্রিয় ভাইদেরকে বিদেশ থেকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের অংশীদার করা হোক। আর ওদেরকে বাদ দিয়ে ডক্টর ইউনূসকে আমরা সবাই চিনি, আর বাকি যে 14 জন উপদেষ্টা আমরা তাকে চিনি না। তদন্ত করে দেখা যাচ্ছে ওরা সবাই স্বৈরাচার, হাসিনার তলে তলে দালাল ছিল, ভারতের দালাল ছিল। ওই সমস্ত দালালদের ক্ষমতায় রাখার জন্য ছাত্র জনতাকে দেশ স্বাধীন করেছে। ওদেরকে ক্ষমতায় বসানো মানে হলো এই অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করা। আমরা এমন গাদ্দারি দেখতে চাই? তাহলে আমার দিকে লক্ষ্য করেন। ওই জুবাইদুল কাদের বলেছিল খেলা হবে, খেলা শুরু হলে কি আছে না পালাইছে?
আজ থেকে 4 বছর আগে এরকম একটা বৃদ্ধ চাচা ভোটের দিনে মনে মনে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি আর ওযু নষ্ট করব না, ফজরের ওযু আটকে রাখছে, ওই ওযুতে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে কিসের ওযু দেয়? তাহাজ্জুদের ওযু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলতেছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন কি ফিরে যেতে না মোরা এ জোরকার নাউজুবিল্লাহ। এমন দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ, হাসার জন্য বলিনি। এই বাংলাদেশে গত 16 বছর যত নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, এদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, এরা মেম্বার পর্যন্ত হতে পারতো না। এই যে আপনাদের বাড়িতে, বাড়ির পাশেই বাসা, কি যেন নাম ওনার, এমপি শিবলি সাদিক, শিবলি সাদিক। শুনলাম যে ৩৮ একর জমি আত্মসাৎ করে স্বপ্নপুর তৈরি করছে। কথা কর না কে? যেদিন গ্যাস দখল হয়েছে ওই দিন আর স্বপ্নপুর দখল করা দরকার ছিল। এ কথা কর না কে? আর আপনাদের দেশের মধ্যে কত সন্ত্রাসী করে জনগণের আপনার জায়গাগুলো আত্মসাৎ করেছে, এখন তারা আছে না পালাইছে? আরো জোরে বলেন। কিন্তু ওবায়দুল কাদের কি বলেছিল? পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামের ঠাকুর গাঁয়ের বাসায় যাব। ঠিক আছে, 1 সপ্তাহ আগে ফখরুল ইসলাম আলমগীর বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এ কথা কোন? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কথা কয় না? এটা আমার কথা নয়, ফেসবুক ইন্টারনেটের মধ্যে, টেলিভিশনে আপনারা দেখেছেন। এই যে বিশাল বড় দাড়ি, নাম কি ছিল? দরবেশ বাবা। আল্লাহর কি খেলা! ওই দাড়িটা কাটে ক্লিন শেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে নৌকোতে পালাতে গেছে। কোস্টগার্ড আইনমন্ত্রী ধরে ফেলেছে চিনতে পেরে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা। এ কথা কোন? 2 জনক ধরে নিয়ে চলে গেল। আর আল্লামা সাঈদীকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, ওই বিচারপতি কালামানিক, জোরকন কি মানিক, তিনি টেলিভিশনে গিয়ে বলতে, সাঈদীকে ফাঁসি রায় দিলাম, কেন তার ফাঁসি হলো না? এই জন্য মনের মধ্যে বড় কষ্ট। এই বাটপার আবার 15,000 টাকা দিয়ে লোক ভাড়া করে ছেলের যে ভারতে পালাতে গেছে। আল্লাহর কি খেলা! যেই লোক ঠিক করছে পালিয়ে যাওয়ার জন্য, ওই লোক 15,000 টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে। আর জনগণ ধরে এমন হাদিয়া দিয়েছে, কলার পাতা কাটে, যেরকম আমরা ছোট বাচ্চাদের খাতনা করে, সুন্নাতি খাতনা করে শুয়ে রাখি, ওই রকম ময়নাক পাতাল করে শুয়ে রাখি। আর পরের দিন আদালত নিয়ে যাইয়া এমন হাদিয়া দিয়েছে, কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা।
পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ কথা বলে লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, গাইবান্ধার মাহফিল কতক্ষণ চলবে? এটা কি হুজুর মারাবাজ নাকি? আমার ভাইরা সারা রাত নয় আলোচনার যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? কিন্তু কোনো ওটা উটি করা যাবে? এখন যদি আপনারা অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলা